চাষ না বাল করবানি, পাটের দাম উঠলো না, খালি লস যায়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये सब क्या देखना पड़ रहा है? নুমা নাকি ওরা বসে থাকবো চিন্তা ভাবনা অনেক পেলাম প্রোগ্রাম করে চালা, এবার তুই চলে যান চালতে চালতে আমি আসি এক প্যাট চা খাই আসি। আমাকে পাড়ার দুই সোনার টুকরো সন্তান ওইখানে বসে কোটি কোটি টাকা ডিল করতিস। কয়দিন পর আমাকে আর পাট চাষ করে খাওয়া লাগবে না। আল্লাহ যে কি করে এই দুইটা সোনার টুকরা সন্তান আমাকে এলাকায় পাঠাইলো আমার মাথায় ঢোকেনি। শালারা পড়াশুনো নেই, দুইজনে এক যা বসে নাটক মারাচ্ছে। এগো দিয়ে ক্ষেত খামারি তো হবে না, অন্য কাজ তো দূরে থাক। আমি পারি না আর পারি না। কি তুই কি অপমান বোধ করলি? কি দোষ? ও মাঝে মধ্যে এমন এমন কথা বুকের বাম পাশে লাগে। ওটা বন্ধ করে বলি চল নুমাই দি। শালা গুলি মারি তো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আজ 2 বছর আমি ইতালি ঠাপিয়ে আসলাম, এলাকার ছেলেবেলে কোনো না কোনো কাজকর্মে চলে গেছে। আর তুগার মতো দুটো তোরা তো মনে হয় কোনো কাজকর্মে অ্যাটেন্ডও করতে পারিস না। শালা আর না ইতালি যা, আর তা না পারলে ওই হড্ডার মুর যাই খালে যায় জালবা, তাও তো মনে হয় পারবি না। ও না পারলে ওই কর বাড়ির পেছনের পছনে বাজারে যায় ব্যাস। আবারও অপমান বোধ হইলাম, মনে হইলো কি শার্ট বেদ করে বুকের মাঝখানে যাই লাথি মারছে। ভাই দেখ 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। এ তুই মাইবে আমার কি বুঝালি? কি বুঝালি তুই মাইবে? साला कर क्या रहा है यहाँ पे? জালাল ভাই তোমার যত না বড় কলিজা তার থেকে বেশি বড় কথা বলছো তুমি আমারে। আমি যা করছি মন দিয়ে শোন, আমি এখন প্রতিষ্ঠা। তোরা পানি পথে ইতালি যা, ওই যা জামা কাপড় দেওয়ার লোক লাগবে, তোকে দুইজনের ভালো মানার থাক যাই। এক বিঘা 1.5 ইঞ্চি কম, আমি 1.5 ইঞ্চি। পারি না আর শালা পারি না। কথাটাই আমার কলিজা বাস্ট করে দিল। নে আজ বিকেলে দেখতাম সকাল ধরে ক্ষেতের পাশে যাই, এই যে ক্ষেতের অবস্থা দেখি। আরে আল্লাহ, আমার এই ক্ষেতের পোকাটা মেরে দিল কিনা। আমি একদম শিওর ওই গরু ছাগল মহিষগুলা ছাড়া আর কেউ কাজ না। আমার সব জায়গায় অসুখ, আমি সব জায়গায় অসুখ। দূর বাড়া, ক্ষেত করবেন না বাল করবেন যার। মজা দিতাম। টন করে দাও, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? টন করে দাও। আরে হ্যাঁ, কোনো টেনশন করিস না। আজ 2 বছর ধরে আমি ইতালির দাঁতের শহরে ছিলাম। ওই জায়গায় থানার পিছনে মৈত্যাখালী গার্লস স্কুল আছে, ওই স্কুলের পিছনে একটা চার দোকান আছে বুঝছো। ওই চার দোকানে আবার সোনালী বিড়ি পাওয়া যায়। টাইনি ধর জোরে টাইনি ধর। বেটা আর কতবার করে খাবো, ওই দোকানের পিছনের 6 তলায় কাম হয়। ভাই বেডি দোকানদার না বেটা দোকানদার? ও মা গো আল্লাহ গো, দাঁতের মারিটা মনে হয় নুমাই গেল রে। এলাকার লোকজন মনে হয় টের পেয়ে গেছে আমি বিদেশে ছিলাম, আমার টাকা পয়সা আছে, আমার বউ নায়িকা সুন্দরী রমণী। হুন্ডা আছে তো? ও আছে। ও নানি গো, বাবা কেমন কোন মাজা। আমার পাঁচটা তো আছে, আছে সারা রাস্তা বলো আমার পাড়ার, আর এই রাস্তায় কলা বুঝি না আমি। কি গন্ধ রাস্তার মাঝে, এই তরিকার গরু মরু বান্ধে নাই ওই না তো। তার মানে আমারে কেউ প্ল্যান করে করিছে। আমি ইতালিতে আইছি, আমার টাকা পয়সা আছে, তাই বলে আমার প্ল্যান করে করিছে। এই যে কলা,
আর আমি ইতালিতে কলা বিক্রির কাজ করতাম, কিন্তু ওই কলাই তো এত গন্ধ না, আর এই কলাই কি পচা গন্ধ। তার মানে কেউ আমারে নুমাই দিল, ফাঁসিয়ে ফাঁসিয়ে নুমাই দিল। আমি ইতালিতে আইছি, আমার টাকা পয়সা আছে, কিছু তো কিছু না হইছে। বাজারে চুলের কেজি কত চলতেছে? বাজারে তোর আমার চুল নেবে না মাথারি মানছিস তুই অত কথা না করে মাথা বানাই দে, এমনি সময় কাটতেছে না। সময় তো কাটতেছে না, চল ট্রেনের পিছনে করে ইন্ডিয়া যাই। ইন্ডিয়া যাবো তো, তাই ইন্ডিয়া কত দূর? ট্রেনটা আসবো কি ঘুমায় নাই বা পরের বার ঈদের সময় লোকজন আসবে না, ওদের সাথে চলে আসবেন। এর ভিতরে 1 বছর কাটেও যাবে আনে, আর 1টা বছর মানে বুঝিস তুই। হয় ওরা তো তোর বাপ দাদা লাগে যে ওরা কি ঠ্যাঙ্গে বাদায় নিয়ে আসবে। তাও তো বড় কথা। তাও তো বড় কথা। 1 বছর সময় এরা গায়ে বাঁধাইলো না। এ শালা তুই কাজ কাম নেই? তুমি বড় আমাকে কি বোঝাতে চাইছো? আমরা কাজ কাম করি না। আমার জন্য কোন বাড়ার কাজ বাজি রয়েছে? বাস চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে, নৌকা চালাচ্ছে, চাষিরা হলো চাষাবাদ করতেছে, তাহলে আমাকে জন্য কি বাজি রয়েছে? আলিবাড়া আমাকে জন্য আর কোন কাজ বাদ রয়েছে? আমরা নাই আর 8-10 বছর বাপেরটা খাইলাম। দুইজনই নাই কম পড়লো, বাংলাদেশের 17-18 কোটি মানুষ, এতে 2জন কম পড়লে আর কোনো বাড়াটাও হবে। তুমি যদি এতই কোনো কাজ কাম না থাকে তাইলে বলা চল আমার সাথে। আমাকে আজকে নাই কাজ নেই, কালকে আসে না? কালকে আমাকে একটা শ্বাসরুদ্ধকর দাবার ম্যাচ আছে, তারপর দাবা খেলার পর যদি সময় পাই দাবা নিই, খালি আটন খেলা দিই। তা আটন যাওয়ার পর আবার একটা স্কুলের সামনে যেতে দেবেন, কালকে 2টো মেয়ে পছন্দ করিলাম, তা আজকে আবার তেমনি বেতন পত্র দিয়ে আসা লাগবে। শরীরের মধ্যে জাগা পোড়া করতি, যেটা তোরা একটু উইটে আইদি, তোকে তো নুমাই দি। মেসাজ লাগবে, ওই গরুর নিচের যে তেল বানা পড়ে না, ওই দিয়ে মনে হয় একটু মেসাজ। সেদিনকার ভানুরে যেরকম ভাবে মেসাজ দিয়েছিলাম না, ওই রকম দেওয়া যায়। কি হলো, শরীরটি বাকি প্রথমে পছন্দ হয়নি নাকি? কিরে তোরা পড়ে থাকলি কেন? তোরা কাজ করবি না প্রত্যেকদিন থেকে এরা মাসাজ দেবো? তাইলে ব্যথা পাইছি, মেসেজ না বাড়ানে পানি, বারবার শুধু আমাদের জন্মের কষ্ট পাইছি, কলিজায় এসে লাগছে। মেসেজ না বাড়ানে পানি, বাড়া। এবার তুই আয় তাইলে। হয় আমার বন্ধুর বুকে কষ্ট দিয়ে আমি দেওয়ানি, বন্ধুর বুকে কষ্ট দিয়েছে আবার আমার ডাকছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হবে না, না আরো লাগবে। আর না হলে তুই দিয়ে দে একটু। তুই এত মুখেছিস, তাইলে আবার আমি এত দিলি তো মরে যাবেন। আগের না নয় না বেটা। তাই এই কালার আমি মধ্যেও তো পরিষ্কার হতো, মানুষ দেখলি তো মনে করবে না যে তুই বোতল মোতল পাইসনি, তাই পলিথিনে 1 লিটার সবিন তেল নিয়ে যাস। তাহলে তো এত হবে না বেটা। তারপর বদলা নিতে হবে না, এর লেগে 5 লিটার মেরিন্ডা খাইছি, খাইয়ে শরীরটা কড়া মরা বানায়া মতিয়া দিয়েছি। ভাবলাম তুই শরীরের যত্ন নিচ্ছিস, তোর শরীরের এই অবস্থাতে পানি মানি খাচ্ছিস। চল রে, চল জামাই। ধর হবে না, ভালো করে ধর, ওর আগে না আমার মই মাথায় ফেলাই। না না না, ধর হবে না, না হলে গাছে ওঠ। গাছটা মানে একটু ভালো হইতে মনে হয়। আমাকে শরীরেও কারেন্ট কম না, একটু কষ্ট হয় হোক। হুম হুম হুম। মারার বল চুপ থাক। মতির গন্ধে নাকের পশম পর্যন্ত জ্বলে গেল। এই কড়া মালটা কার? কোন বারাসল এই কাজটা করলো? মনে হয় আমারে ফাঁসানোর চেষ্টা করেছে। মতির গন্ধ বেটা। শালা কি বাড়ি কি ভালো পানি নেই না কিডনিতে সমস্যা? আমার থোপড়াটাই পছন্দ হইলো। ইস কি গন্ধ, মতির গন্ধ। মনে হয় বাড়ি গিয়ে এই ব্লিচিং দিয়ে মুখ ডুবাই থাকতে হবে না।
নাই গন্ধ যাবে না নে, না থাকা হবে না, বাড়ি যায়। আমাকে আরো আস্তে আটাও, হয় এত জোরে আইছে কি? যারা যারা জোরে আসে তারা আসলেই ম্যান। জোরে আইতে কি আমরা এক দুদিন আগে চলতে করি? না, কখনো না। ওরে আমরা ওই মুট মেরে দিলাম না, যদি ধরে ফেলায়। মনে হইলো পিছনে কেডা আছে, কই বাড়া কেউই তো নেই। আমার ওই 2 নাম্বার ঘরের 4 নাম্বার বউ চলে গেছে, তাই কি জিনিমিনে আমার টার্গেট করলো? বিষয়টা তো অনেক ভাবনাজনক। কবিরাজের দ্বারে জাতি হবে ঝাড়ফুঁক করতে। মুখে কি রুচি দাও দি, 2 নাম্বার করে আবার 4 নাম্বার পারে না একটা চালাতে, মুইতে কুলুপ করেন আবার জিনে খুব আকর্ষণ হয়েছে তার উপরে। গার ফাটা হবে না? ফুকু খেলে গার ফাটবে না? কি সমস্যা ভাই? সমস্যা তো হবে, এখন কিছু বোঝো না। সাধু সাজো, দোয়া তুলসী পাতা এনে বাদাম চেয়ে আমি মনে করি ফুটোই নিয়ে যায়, এটাই ধাইরে বান্দর। তাও আবার আমার তো ঘরে বৈশালিত করে আর বাদামের সেরা মূর্তি পারে, আমরা এনি মূর্তি বসলাম, তাও আজকে প্রথম। আর বাদাম খালি এনতে খাবো, দোকানের থেকে কিনে খাবো। এখন বাদাম আসতে উল্টি খেতে পারতেছে না, এতদিন তো ঠিকই আমার বাদাম খাইছে। পিছনে কি রে? কই কিছু নেই তো, তাহলে মনে হয় আমার সিস্টেমটা একটু ডিস্টার্ব। দূর বাড়া, মূর্তি বসি। এটা বললো আমার এইভাবে। লোকজনের থেকে খুব এড়াই চলতে হবে 5-6 বছর, না দেখতে পারলে আর সন্দেহ করবে না। আর যদি চোখের সামনে পড়ি তাহলে ওকে মনে পড়ে যাবে না যে ওকে সাথে আঁকামাটা করিলাম। এমনিতে আঁকামুক্তম ওদিকে একটু বেশি হয়ে গেছে, আর এইটাতে একটাই, এইটার উপরতেই জীবন চলে। এমনিতে পোক মা করে খাইয়ে ফেলাই দিচ্ছে, নিজের গায়ে নিজেই থাবায় চামড়া উঠে ফেলালো। তাও মনে হয় এই বাগানে থাকা আমাকে জন্য সুরক্ষিত, তাই না? অবশ্যই অবশ্যই, কিতা করে দিলি তুই। যেহেতু কট আমরা এখনো খাইনি, সেহেতু আমাকে বয়ান হবে। আমরা তো আকাম কুকামের পদ্ধতি তো জানি না, সবজি খেয়ে কুল পাইনি। তুমি আকাম কুকাম করা কি খারাপ কাজ? আর সবজি কাজ ভালো কাজ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ? এই বাগানে কেউ মূর্তিও আসে না, 2-1 আসে ভবিষ্যৎ, তাও টোপলা থেকে। ভাই আপনারা কি এই জায়গা? আপনাকে খুঁজতে খুঁজতে তো মুখ চাপলো, তাই এই জায়গা মুক্তি বসলাম। এ শুনছি ওকে খোঁজতে আছে, ওকে ইতিহাস সম্পর্কে জানি গেল নাই। ভাই আমার ইমার্জেন্সি করা টাকা লাগবে, আপনারা কি ভালোবাসে দেবেন? না না দিলে ধার দেন, তাও আমার কটা টাকা লাগবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? লঙ্গি হয়ে যাইছি তো, কাছে টাকা আনি নাই, তদিক চল লঞ্চে দিচ্ছি। চলে মজা না, মজা না, এমনি এলাকা আমাকে রক্ষা আমরা বাগানে চলে। ভাই টাকা দেবেন না তো ভালো কথা, তাও সেটাটা ভাঙলেন। আবাসী সবাই বাইরান, এই রবিক সবিক আমাদের জ্বালায় খাই ফেললো। কি হয়েছে তোর? কি হয়েছে? রবিক সবিক আমাকে ওই কিরাম মিল মিল গন্ধ পাচ্ছি, তাহলে এতদিন এই যা যা ঘটিছে এই রবিক ছবিকিতেই আজকে চলো ওকে যাই সেটা ভাঙি। মানবো না, মানবো। ওরা কোন জায়গা? তাড়াতাড়ি নিয়ে চল আমার। ওরা লাইসুবার বাগানে ঘাপটি মেরে বসে রয়েছে। তুই সত্যি করছিস তো? হ্যাঁ, এই কথা যদি সত্যি নয় তাহলে আমি 3 দিন হাঁকবো না।
লাইন তো ভালো ঠেকছে না এই পলা পলা গম খেতের ওই পাশে সেই শুধু